সিন্ডিকেট কাটমানিতে জিরো টলারেন্স, নকশালবাড়িতে রাজস্ব আদায়ের রেকর্ড। 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায়। বিশ্বজিৎ মিশ্র রয়েছে, আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ। দেখো, তৃণমূল জমানায় 1 বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হতো তা কার্যত 3 মাসেই উঠছে পালা বদলের পর। এই পরিমাণ রেকর্ড নজির কিন্তু এবার গড়ছে নকশালবাড়ি ভূমি রাজস্ব দপ্তর। দেখা গিয়েছিল যে তৃণমূল জমানায় 1 বছর প্রায় 10 লক্ষ টাকা রাজস্ব আদায় হতো বিভিন্ন খাত থেকে, এবং যার খতিয়ান কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের মধ্যে রয়েছে। এবার পালা বদলের পর 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 7 লক্ষ টাকার বেশি রাজস্ব আদায় হচ্ছে, যা নিয়ে কার্যত কিন্তু আশ্চর্য প্রকাশ করছেন ভূমি রাজস্ব দপ্তর। তবে কোথায় গাফিলতি ছিল তা তিনি বলছেন যে নগর মন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ আসার পর বিভিন্ন জায়গায় রেট বাড়ানো হয় এবং বিভিন্ন বাণিজ্যিক খাজনা তোলার ক্ষেত্রে কিন্তু জোর আরোপ করা হয়, এবং সেক্ষেত্রেই দেখা যায় যে রাজস্ব পরিমাণ তা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। ভূমি রাজস্ব দপ্তর মনে করছে গোটা বছর জুড়ে এই রাজস্ব উঠলে কার্যত 50 লক্ষ টাকার বেশি রাজস্ব উঠবে, এবং সেই রাজস্ব কিন্তু উন্নয়ন প্রকল্পে খরচ হবে। এতদিন কাটমানি সহ বিভিন্ন কি টাকা আদায় হতো না বিশ্বজিৎ? দেখো, অবশ্যই বিজেপি অভিযোগ করছে আগের জমানায় তৃণমূল নেতাদের পকেটে টাকা যেত, কাটমানির টাকা যেত, যার জেরে কিন্তু রাজস্ব আদায়ে কিছুটা হলেও খামতি থাকতো, এবং যার রেকর্ড কিন্তু দেখা যাচ্ছে যে 1 বছরে কার্যত 10 লক্ষ টাকা। আর বিজেপি জমানায় আসছে 3 মাসে 7 লক্ষ টাকা। কিভাবে এত হেরফের হতে পারে তা নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে বিজেপি। যদিও বিজেপি দাবি নতুন সরকার আসার পর কাটমানি কার্যত পুরো অংশে বন্দী হয়ে গিয়েছে, এবং তৃণমূল নেতাদের পকেটে টাকাও কার্যত বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব পুরোপুরি সরকারের ঘরে ঢুকছে। আর যার নজির এই ভূমি রাজস্ব দপ্তরের তাদের খতিয়ানে প্রকাশ পাচ্ছে, আর জানিয়ে কিন্তু উন্নয়ন প্রকল্প আগামী দিনে বিভিন্ন খাতে এই রাজস্ব আদায় খরচা হবে বলে তারা মনে করছে। ধন্যবাদ। চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজাকশন হতো, মানে কমার্শিয়াল সম্পত্তি বা কমার্শিয়াল ল্যান্ড ইউজ হচ্ছে, কিন্তু সেগুলো খাজনা সেভাবে আদায় হতো না। তো এখন আমরা কমার্শিয়াল এইসব ট্রানজাকশন বা কমার্শিয়াল যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে নোটিশ পাঠাচ্ছি, তারা সাড়াও দিচ্ছে, তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, এবং আমরা রেটের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকেও কালেকশন হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াতে পারবো। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, তো এই বছর এবারে 3 মাসেই প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। এই মাসে আবার নতুন 15 দিনে আরও হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এইভাবে আমরা এগোচ্ছি।